সুন্দরবনে অধিকাংশ ট্রলার কিন্তু মৎস্যজীবী ট্রলার বন্ধের মুখে, কারণ যেটা মৎস্যজীবীরা জানাচ্ছে সমুদ্রে মাছ নেই, মাছের হাহাকার, সেই কারণে কিন্তু বন্ধ রেখেছে মৎস্যজীবী ট্রলার মালিক। তবে মৎস্যজীবী সংগঠন ও মৎস্যজীবীরা জানাচ্ছে একটি টিপ খরচ প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ, আর সেই টাকার মাছ পাচ্ছে না গভীর সমুদ্রে গিয়ে মৎস্যজীবীরা, সেই কারণে কিন্তু অধিকাংশ ট্রলার কিন্তু বন্ধ রয়েছে। তবে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আসন্ন যে বর্ষাকাল, সেই বর্ষাকালে আসলেই কিন্তু আবার মাছে দেখা মিলবে। মাছ কাজ নেই নদীতে, আর মালিকরাও চালাতেই করতে পারছে না, তেল খরচ প্রচুর যাচ্ছে, মাছের পিছনে ছুটতে ছুটতে যেখানে মাছ হচ্ছে সেদিকে তো যেতে হবে, এক জায়গায় তো বাইলে আর হবে না। ওই জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে তেলও প্রচুর যাচ্ছে, মাছ কাজও কম। দুর্গাপুজোর পর থেকেই আমাদের ট্রলারগুলো প্রায় বন্ধের মুখে, কারণ রিলিজ বন্ধ হয়ে যাওয়ার পরে সেরকম পরিমাণে মাছ আসে না, যা আমাদের খরচ হয় ট্রলারে পার ভয়েজে যা খরচ হয় সেই খরচ তুলতে হিমশিম খায়। তাই অনেক এতগুলো লেবার নিয়ে সমুদ্রে গিয়ে তার ঠিকমতো তার রিটার্ন আসে না বলেই ট্রলারগুলো প্রায় বন্ধ হচ্ছে। 60% ট্রলার তো আরোই বন্ধ হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে প্রায় ট্রলার বন্ধ হয়ে যাবে। কারণ কি, যে টাকা খরচ হয় সেই টাকার মধ্যে মাছ আনতে পারা যাচ্ছে না, সেই জন্যই প্রায় বহু ট্রলার বন্ধ হয়ে গেছে। অবশিষ্ট ট্রলারগুলো চলছে, তো কিছুদিনের মধ্যে বন্ধ হবে। তবে কিছুটা স্বস্তির মুখ দেখবে মৎস্যজীবীরা। দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ থেকে মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি।